ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর ডিসি অফিস, যেটা সংক্ষেপে আপনারা বললে চিনেন, রাজস্ব শাখায় 190 শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা রাজস্ব খাতভুক্ত বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে। তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে কারা আবেদন করতে পারবেন, তারপরে আবেদনের নিয়ম, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত কি কি পদ রয়েছে, সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা শুরু করে দেব। তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ 153টি শূন্য পদ রয়েছে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক, 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির যে শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তার মধ্যে এটা চতুর্থ শ্রেণীর চাকরি। এখানে আবেদন করতে হলে মাত্র মাধ্যমিক পাস, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, দাখিল পাস, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, আপনারা সকলে আবেদন কিন্তু করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন, আপনাদের যে কোনো মন্তব্য থাকলে প্রকাশ করতে পারেন। তারপর আমরা মিডিয়েশন কাম সার্টিফিকেট সহকারী 2টি শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষিক ব্যবহার আপনাদের প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু থাকতে হবে। সার্টিফিকেট সহকারী 5টি শূন্যপদ রয়েছে, এটা উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20, বাংলায় 20 কিন্তু থাকতে হবে। সার্টিফিকেট পেশকার রয়েছে, এখানে 4টি শূন্যপদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড, এগুলো কিন্তু 16তম গ্রেড। এখানে রয়েছে আপনাদের 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইলে উচ্চ মাধ্যমিক পাস এবং যে ডকুমেন্ট গুলো লাগবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজি 20, বাংলা 20। শুধুমাত্র এই যে অফিস সহকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখন এখানে কিন্তু আবেদন চলমান রয়েছে, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন। আর এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন যে আসবে, লিখিত পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, তারপর সাজেশন, যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের যে লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে। সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়, নৈতিক, সুশাসন, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এবং বিগত সালে বিভিন্ন দপ্তরের প্রশ্ন সমাধান এবং জেলা প্রশাসক কার্যালয় বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনার প্রয়োজন হয়, আমার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার সাজেশনটা নিতে পারেন। এই সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, নৈতিক, সুশাসন, ভূগোল এবং সম্পূর্ণ বিষয় কিন্তু থাকবে সাজেশনের মধ্যে। এখানে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার সাজেশনটাই আপনারা পেয়ে যাবেন। এখন তারপর কি পদ রয়েছে আমরা যদি একটু দেখি, যে নাজির কাম ক্যাশিয়ার একটি, ক্রেডিট চেকিং কাম সারারাত সহকারী 9টি শূন্য পদ। এখানে শুধুমাত্র একটু খেয়াল করবেন, শুধুমাত্র দিনাজপুর জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন, বাইরের কেউ আবেদন করার কোনো সুযোগ নাই। এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনে, আবেদন চলমান রয়েছে। 3 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সাজেশন প্রয়োজন হলে, পড়াশোনার জন্য ভালো প্রস্তুতি, ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যদি সাজেশন প্রয়োজন হয়, তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।